তোমরা যারা ইন্টারমিডিয়েট পাস করছো, ভালো রেজাল্ট করছো, তারা সিভি লইয়া আমার সাথে যোগাযোগ করবা। আমি সিভি রাখা দিব, এখনই চাকরি দিতে পারবো কিনা জানি না, তবে যদি আমার ইন্টারভিউতে পাস করো তাহলে দেখে আমার কাছে বিভিন্ন কোম্পানি আইতেছে, আইয়া কইতেছে ভালো ছেলে হইলে আমরা চাকরি দিব। তোমরা ভালো ভালো সিভি দিবাই, পড়াশোনা করবাই, চাকরির ব্যবস্থা আমি করার চেষ্টা করবো। ঠিক আছে? এই যে নদীটা যেটা ইন্টারনেট যেভাবে সুন্দর করতেছি, টার্গেট করছি মাননীয় মন্ত্রীর সাথে দেখা করছি এই নদী লইয়া। তাই কইছেন যে যা পারো বিনিয়োগের লেগে বিদেশ থেকে লুকানো। আমি বিদেশে যোগাযোগ করছি, লন্ডন, তারা আইতাছে, এরা বিনিয়োগ করবো সোনারঘাট। ওই যে ফানচরি মাঠে এই যে 28 একর জায়গা আছে, এরা এখানে মিনিমাম 100 কোটি টাকা বিনিয়োগ করবো। 100 কোটি টাকা বিনিয়োগ করলে আমরা সোনারঘাটের মিনিমাম অন্তত 400-500 লোক কাজের ব্যবস্থা হইব। আর এলে খাম নাই দিকে দোকানে দোকানে বইয়া খালি আড্ডা মারে, চা খায়, মাদক খায়, গাঞ্জা খায়, হ্যাঁ গাঞ্জা খায়, দেখছে আসতে না তা। এরপরে আমি চাইতেছি যে ফুলাইন খামের, তোমরা যারা ইন্টারমিডিয়েট পাস করছো, ভালো রেজাল্ট করছো, তারা সিভি লইয়া আমার সাথে যোগাযোগ করবা। আমি সিভি রাখা দিব, এখনই চাকরি দিতে পারবো কিনা জানি না, তবে যদি আমার ইন্টারভিউতে পাস করো তাহলে দেখে আমার কাছে বিভিন্ন কোম্পানি আইতেছে, আইয়া কইতেছে ভালো ছেলে হইলে আমরা চাকরি দিব। তোমরা ভালো ভালো সিভি দিবাই, পড়াশোনা করবাই, চাকরির ব্যবস্থা আমি করার চেষ্টা করবো। ঠিক আছে? আগের তার নাই মরা মারে মজা মারে ফজা ভাই, আমরা খালি মজা মারে ফজা ভাই, আমরা খালি আর হইতো না আমরা মজা মারবো আর এরা বইটা পাইব। জনগণের মজা মারতো আর আমরা তারা বইটা পাইতাম। আপনারা তো ওদের খেলা শুরু হিসেবে পাতলা মারি না আমার ঝামেলা।